আপনার গোলাম এসেছে আপনার দরবারে, যেমনি বলেছে মায়ার নবী দয়ার নবীর দরওয়াজাখানা চট করে খুলে দিল। দরওয়াজা খোলার সাথে সাথে দেখা যায় হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা দরওয়াজায় দাঁড়িয়ে। নবী আমার বলেন, আলী কি ব্যাপার হঠাৎ করে আমার দরওয়াজার নিকটে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যদি পারমিশন হয় তবে যাব ভিতরে। আমার মায়ার নবী বলেন, চলে আসো ভিতরে। চলে গেলেন নবীজির ঘরের ভিতরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় ক্ষুধার্ত অবস্থায় আছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে আপনার নামা সারা ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না তারা, যার ফলে আপনার বেটিকে আপনার নিকটে পাঠিয়েছিলাম নবী গো, সে তো ফেরত চলে গেল। আমি আবার এসেছি আপনার নিকটে, যদি কিছু পাওয়া যায় একটু দেন আমাদের জন্য, যেটাতে আমাদের কাজ চলে যাবে, আমরা অন্তত নিজের ক্ষুধাটা নিবারণ করতে পারি। আমার মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন, আলী ও আলী, যখন এসেছো আমার দরবারে খালি হাতে যাবে না, তবে দুইটা অপশন রয়ে আছে। কোনটা নিবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি দুইটা অপশন রয়ে আছে? আমার মায়ার নবী দয়ার নবী কামলিওয়ালা মদিনাওয়ালা নবী বলে, হয় তুমি যদি বলো তাহলে তোমার জন্য আমি 50টা ছাগলের ব্যবস্থা করে দিতে পারি। 50টা ছাগল রয়ে আছে, এই ছাগলগুলো নিয়ে যেতে পারো। আর যদি না চাও তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিতে পারি। আমার নবী যেমনি এই কথা বলেছে, হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুসা আমার নবীজির নিকটে গিয়ে আরজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ছাগল লাগবে না, আমারে একটু আমার জন্য দোয়া করে দে। সুবহানাল্লাহ। হবে না? কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? কয়টা বেড়ে গেল? ছিল তখন কয়টা? 5টা ছিল। মা ফাতেমার টাইমে হযরতে আলী যখন এসেছে তখন কয়টা হলো? কয়টা বেড়ে গেল? 45টা প্লাস হয়ে গেল। কিন্তু হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাগবে না, একটু দোয়া করে দেন। যাও, দোয়া করে দিলাম। যেমনি আমার নবী বলেছে, যাও দোয়া করে দিলাম, বলার সাথে সাথে খোদার আরশে আজিমে আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। হযরতে আলী শেরে খোদা খালি হাতে ফিরে যাচ্ছে, মনে মনে ভাবে, মাবুদ ওগো আল্লাহ, রাসূলুল্লাহর নিকটে গেলাম, দোয়া নিয়ে ফেরত যাচ্ছি, পা ফাতেমাও রয়ে আছে, এখন আমার কলেজার টুকরারাও ক্ষুধার্ত অবস্থায় রয়ে আছে, তাদের নিকটে গিয়ে আমি কেমনি মুখ দেখাবো, তাদেরকে কি আবার গিয়ে বলবো? আমি বড় চিন্তায় পড়ে এই বাবারা আমার রাসূলুল্লাহর দরবার থেকে 10 কদম কিংবা 50 হাত দূরে গিয়েছে, কিংবা 100 হাত দূরে গেছে। যাওয়ার সাথে সাথে হঠাৎ করে দেখা যায় একটা লোক যেন এক হাতের মধ্যে দড়ি ধরে একটা উটকে নিয়ে হযরতে আলীর নিকটে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলে, আলী ও আলী, এই উটটা যে রয়ে আছে আমি চাই আপনার হাতে তুলে দিতে। হযরতে আলী বলতে লাগলেন, না না ভাই, হবে না, হবে না, হবে না, আমার দ্বারা নেওয়া সম্ভবপর হবে না। কেন ভাই হবে না? কেন সম্ভবপর হবে না বলো? বলে, জানো নে, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, যদি টাকা থাকতো তাহলে আজ আমি এত কষ্টের মধ্যে থাকতাম না। আর এই বিপদের মুহূর্তে এখন তুমি এসেছো আমার এই উটটা দিতে। না না, আমার দ্বারা নেওয়া সম্ভবপর হবে না, নিয়ে যাও, আমি নিব না। সেই সময় বলে, আলী টাকা লাগবে না, এই উটটাকে তুমি বিক্রি করবে আগে, আর যা টাকা হবে অন্তত আমার মন বলে
200 দিরহাম লাগবে, আমারে 200 দিরহাম দিয়ে দিবে, বাকি যা টাকায় তুমি বিক্রি করবে তোমার লাভ হয়ে যাবে। হযরতে আলী সেই সময় তার কথাটাকে শুনে একটু গ্রহণযোগ্য লেগে গেল। যদি 200 দিরহাম হয় আমারে তো টাকা লাগবে না, এখন আগে খরিদ করে নিয়ে নিলাম তার কাছ থেকে, বেশি দামে বিক্রি করলে লাভ হবে। বেরাদার মুসলমান বলে ভাই যদি টাকা না নাও এখন তাহলে নিতে পারি আমি। বলে বিক্রি করবে আগে তারপরে আমারে টাকা দিবে। হযরতে আলী নিয়ে নিলেন উটটাকে বাবারে, নেওয়ার পরে 2-10 কদম আবার সামনে বেড়েছে। বাড়ার সাথে সাথে দেখা যায় এক আল্লাহর বান্দা হযরতে আলীর নিকটে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলে আলী, ও আলী, এই উটটা কি তুমি বিক্রি করবে? হযরতে আলী সেই সময় বলতে লাগলেন, হ্যাঁ ভাই আমি বেচবো, বলো কে নিবে? বলে কত নিবে বলো? বলে তুমি কত দিবে? বলে 300 দিরহাম দিব। হযরতে আলী সেই সময় ভাবে আল্লাহ, ওই আল্লাহর বান্দা তো আমার কাছে 200 দিরহামে দিয়েছে। কততে? 200 দিরহামে দিয়েছে। এখন আমি যদি 300 দিরহামে দিয়ে দিই তাহলে 100 দিরহাম লাভ হয়ে যাবে, ছেড়ে দিই। বললো ভাই তুমি যদি নাও দিয়ে দিব। বিক্রি হয়ে গেল, 300 দিরহাম হাতে চলে আসলো। আসার সাথে সাথে কেমন নবীর সাহাবী ছিল বাবারে, আমি আপনি যদি থাকতাম হাটে, যদি থাকতাম বাজারে, এই রকমের যদি আমরা সুবিধা পেয়ে যেতাম, ওই লোকটাকে খোঁজার আগে আমরা টাপ মারতাম বাড়ির দিকে, পারতাম না? আর লোককে খুঁজে লাভ আছে? যা হলো সব নিয়ে যাব বাড়িতে। কিন্তু হযরত আলী তা করছে না। টাকা নেওয়ার সাথে সাথে ডানে বামে তাকায় যে যেই লোকটা আমারে উটটা দিয়ে গেল ও গেল তো গেল কোথায়? সব ভাইকে জিজ্ঞেস করে, এ ভাই একটু আগে যে লোকটা আমারে উটটা দিয়ে গেল না? বলে হ্যাঁ দিল তো। বলে তারে দেখলে কোথায় আছে? বলে না জানি না। হযরত আলী বড় পেরেশান হয়ে গেল, আল্লাহ তোমার বান্দা আমারে এই উটটা দিয়ে গেল, আমি উটটা বিক্রিও করলাম, তারে টাকা দিব, এখন পাচ্ছি না, যাব কোথায়? যাই তো যাই, খুঁজবো কোথায় তারে? সারা মদিনার বাজার খুঁজে নিল, পেল না তারে খুঁজে। শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে বাড়িতে। যেমনি দরওয়াজা খুলেছে, দরওয়াজা খোলার সাথে সাথে দেখছে বাড়ির ভিতরে আর অন্য কেউ নাই, সৃষ্টির শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া সরকারে কাউন মাকা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে। জোরে হবে না? আরো জোরে, আরো জোরে। হযরতে আলীর বাড়িতে আমার নবী বসে আছে। নবী যে আমার হযরতে আলীর দিকে তাকাচ্ছে। হযরতে আলী নিকটে আসলেন, চোখ দিয়ে অশ্রু টস টস করে পানি বয়ে যাচ্ছে, অশ্রু বয়ে যায়। হযরতে আলীকে জিজ্ঞেস করেন, ও আলী কাঁদছো কেন, চোখে কেন পানি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি আস্তে আস্তেই, আপনি আবার কখন আপনি আমার বাড়িতে হাজির হলেন আমি তো বুঝতে পারি নাই। আমার নবী বলেন, আরে আমি আসলাম কবে জিজ্ঞেস করবে পরে, আগে বলো আমার বাড়ি থেকে এই তোমার দরওয়াজা আসা পর্যন্ত তোমার সাথে যা যা ঘটেছে তুমি বলবে না আমি বলে দিব। জোরে বলো, আরো জোরে। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পদতলে আমার জীবন কুরবান, আমি আর কি বলবো, আপনি তো রয়ে আছেন, আপনি বলেন। আমার নবীজি সেই সময় বলেছিলেন, ও আলী জানো আমার বেটি ফাতেমা গিয়েছিল, আমি বলেছিলাম মা দোয়া নিবে না ছাগল নিবে, দোয়া নিয়ে এসেছে, তুমিও দোয়া দিয়ে এসেছিলে ফেরত হয়ে। যখনই আমি বলেছিলাম দোয়া করে দিলাম, খোদার আরশে আজিমে দোয়া কবুল হয়ে গিয়েছে, যার জন্য মহান আল্লাহ তাআলা এই দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহ স্বয়ং সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে ওই উটটাকে নিয়ে হযরতে আলীর সামনে বিক্রি করার জন্য দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলেন না। ও আলী তুমি যার কাছ থেকে উটটা খরিদ করেছিলে সে অন্য কেউ নয়, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। যেই জিবরিল আমিনের ব্যাপারে বলা হয়েছে তার 600 খানা পর আছে। কতখানা? 600 খানা পর। পৃথিবীতে 7টা মহাসাগর রয়ে আছে,
এই সমুদ্রের সাগরের সমস্ত পানিকে যদি ওই জিবরিল আমিনের মাথার মধ্যে ঢালা হয়, সারা সাগরের পানি তার 600 খানা পরে থেকে যাবে, এক কাতরা পানির মাটিতে জমিনে পড়বে না। ওই জিবরিল আমিনের হাত থেকে আমার নবীজি বলছেন, ও আলী, তুমি উটটাকে নিয়েছিলে, সেটা অন্য কেউ নয়, ওটা জিবরিল আমিন ছিল। আর যে খরিদ করেছে তোমার কাছ থেকে জানো কে? বলে ইয়া রাসূলুল্লাহ, জানি নাই। বলছে সেটা অন্য কেউ নাই, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ছিল। সে আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে তোমার উটটাকে খরিদ করার জন্য পাঠিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তো দোয়া একটা এমন জিনিস যে আপনার কিসমত চেঞ্জ হয়ে যায়। অতএব আমাদের সবাইকে এটা মাথায় রাখতে হবে, ওই দোয়া আমাদেরকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। একবার দুরূদ শরীফ পড়েন, তারপরে বক্তব্য শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর বেটি মা ফাতেমা নবী নন্দিনী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী, এ কথাটি মিথ্যা নয় গো হাদিসের বাণী। নবীর বেটি মা ফাতেমা